শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমি টুসি, বেঙ্গলি ব্লগ মনের কথায়। আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে থাকুন, আমি ব্লগটি এখন থেকে কন্টিনিউ করতে লাগলাম। আমার স্নান পুজো সব হয়ে গেছে, আজ বৃহস্পতিবার। এই যে একটু এক জায়গায় যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছি। এই যে এটা হচ্ছে মটরের ডাল, আমি ডালটাকে বেটে নিয়েছি ভালো করে, শিলনোড়াতে বাটলেও হবে। আর আমি কী করে রেসিপিটা শেয়ার করছি দেখতে থাকুন। কি একটা রেসিপি বানাচ্ছি ডালের বড়াটা দিয়ে, তেঁতুল দিয়ে। এই যে ডালটা ফেটিয়ে নিয়েছি, হ্যাঁ। আর এই যে কড়াটা গরম হয়ে গেছে। আমার প্রায় অনেক রান্না হয়ে গেছে। এদিকে ডাল ভাত তরকারি হয়ে গেছে। ওর বাবার জন্য একটু আলু ভাজা বসিয়েছি। ওর বাবাই খাবে শুধু এটা অল্প করে। আর প্রথমে আমি বড়াগুলো দেখেন, বড়াটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিচ্ছি বড়াটা। এই যে ফেটিয়ে দিয়েছি। এই যে দেখুন জলের মধ্যে ভেসে গেছে, তখন ভাববেন যে হয়ে গেছে ফেটানোটা। খুব একটু তাড়াহুড়োর মধ্যে আছি, এই জন্য খুব। এই যে বড়াগুলো আমি তেলের মধ্যে এপিট ওপিট উল্টিয়ে কত ভাজা করব। আর এই কটা আমি একটু এখন ভাজা করে নেবো, বেশি করব না, কারণ খুব তাড়াতাড়ি করছি, তাড়াতাড়িতে না একদম বড়টাই হয়ে গেল। এই যে আমি হালকা আছে ভেজে নিলাম বড়াগুলো। এই যে আমি ফোড়নে দিলাম সরষা, ওই তেলটাকে, হালকা তেলটাকে সম্বারটা হয়ে গেছে গরম। এই দেখুন জল দিয়ে দিলাম, এই দেখুন একটু আন্দাজ মতো জল দিয়ে দিলাম। আর এই যে আমি তেঁতুল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আমি তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি। এই যে চটকে চটকে
এই যে তেঁতুলের কাঠটা বের করে নিলাম, এই যে এটাতে দিয়ে দিলাম জলটার মধ্যে। এখন এটা ভাজা হয়নি বাবা, ভাজি তারপর দিই। আর এই যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে হলুদ দিয়ে দিলাম। একটু জলটা ফুটবে, ফুটুক। এই যে আমার করে যে জলটা দিয়েছিলাম, যে ফোড়ন দিয়ে জলটা ফুটে গেছে। এই যখন এক এক করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ইয়ে হয়ে গেছে, বড়াটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন ফুলে ফুলে উঠেছে, ভেসে ভেসে। এখন আমি এই যে চিনি দিয়ে দেবো। আন্দাজ মতো, যে যার মতো চিনি দিবে। আবার কেউ যদি মনে করে যে চিনি দিব না, শুধু একদম টক খাবো, তো আমরা অত টক খেতে পারি না, তাই একটু হালকা মিষ্টি, টক মিষ্টি খাবো, তাই জন্য। এই দেখেন ফুলে ফুলে উঠেছে বড়গুলো, দেখছেন কত সুন্দর। এগুলোর মধ্যে সবটাতে রস ঢুকে যাবে। দেখি একটু, দুটো কাঁপাচ্ছিস কেন? এই যে আমাকে দেখা, এই যে আমার বড় টকটা হয়ে গেছে। এই দেখেন রসে যে ফুলে গেছে একদম রসগোল্লার মতো। এই যে এই দেখেন কি সুন্দর ফুলেছে বড়াগুলো। এরকম করে নিরামিষ, এই যে নিরামিষের দিন এরকম করে বড়াটা করে খাবেন, দারুণ লাগে। এই যে তারপর বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেলাম ছেলে মেয়েকে নিয়ে। আজকে যাব মেয়ের স্কুলে, টাউনে। কারণ হচ্ছে মেয়ের স্কুলে আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে। মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুল তো ছুটি হয়ে গেল, প্রত্যেকবার প্যাকেট দিয়ে দেয়, এবারই প্রথমত স্কুলে বসিয়ে খাওয়া দাওয়া করাবে। তো ছেলেকে কার কাছে রাখবো, তো ছেলেকে নিয়েও যেতে হচ্ছে। কারণ হচ্ছে ছেলে তো একা থাকতে পারবে না বাড়িতে, আর একা সংসার, যে টোটোতে উঠে গেছি। আর টোটোটাও পেয়ে গেছি, ওর যে ওর হচ্ছে মেয়ে যাচ্ছে, একই স্কুলে পড়ে। তো ওর ড্রেস পরেছে, আমি বললাম, তো বললো বুঝতে পারিনি, মেসেজ দিয়েছিল ড্রেস পরে যেতে হবে না। এই যে আমরা ব্রিজের উপরে এখন উঠে যাবো, আমাদের শাহপুরের ব্রিজ এটা। তো ওর মেয়ে তো পেয়ে গেলাম, একদিকে ভালো হলো, লেট হলো না, ওদের মানে টোটোটা পেয়ে গেলাম। ওর বাবা ও মেয়েকে নিয়ে যাচ্ছিলো, আর ওদের পাশের বাড়ির মনে হয় ওটা মেয়ে, ও আমার মেয়ের ক্লাসেই পড়ে মেয়েটা। তো যাই হোক, যে পৌঁছে যাচ্ছি। আর স্কুলে পৌঁছে দেখি কে কতটা ভিডিও করতে পারবে। এই যে বসে আছে সব গার্জেনরা, আমিও আছি। এই যে আমার ছেলে,
দেখেন ছেলে খুব দুষ্টুমি করছে। এটা আমার ভাইয়ের বউ, ওরও মেয়ে আছে পড়ে এখানে। এই যেটা আমার কাকিমা, সবাই মানে একসাথে, এই যে এটাও একটা কাকিমা হলো, সবারই মেয়ে এখানে পড়ে। বাপের বাড়িতে এখানেই কাছে, তো আমি বাপের বাড়ি আজ যাবো না, চলে আসবো। ছেলে যা দূর দূরত্ব করছে ওখানে গিয়ে, মানে স্থিরতা নেই। এই সবাই বসে আছে, ওইদিকে আমার ভাস্তিরা বসে আছে, এই যে ওইখানে, এই যে ওটা বড় ভাস্তি। তো যাই হোক, ওখানে গল্প টল্প করছি সবাই মিলে। যে এটা আমাদের শাহপুরের ব্রিজ, দেখালাম, শেয়ার করলে। যে জল দেখছেন এখন কমে গেছে, নদীর জল, এটা আমাদের মহানন্দা নদী। আর এই তো আমরা সব স্কুলের সামনে আছি, ওটা স্কুল না, এইদিকে স্কুল আছে, এইদিকে বসার জায়গা আছে, সব বাইরে এই তো বসে আছি। আর আমার ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে। এই যে একটু ভিডিও করেছিলাম, বেশি ভিডিও না, আর স্কুলের ভিতরে আমরা ঢুকে গেছিলাম, কিন্তু মানে বেশি কিছু ভিডিও করতে করিনি ভয়েতে। কারণ হচ্ছে দেখেন, ভয় তাহলে স্কুলের জায়গা, যদি কোনো কিছু বলে বলে গার্জেনরা কেন ভিডিও করছে, এটা একটা সরকারি স্কুল, তার জন্য আর করিনি। তারপরে বাড়ি আসার পর আমরা কিছু করিনি, ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর ওরা পড়তে চলে গেছে একবারে সন্ধ্যার সময়। এই যে বন্ধুরা, আমি আবার অনেকক্ষণ পরে আসলাম, এখন একদম সন্ধ্যা দিতে চলে এসেছি। ঠাকুর করে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, ছেলে মেয়ে পড়তে গেছে। বললাম না এক জায়গায় যাবো, মেয়ের স্কুলে গেছিলাম আজকে। ওইখান থেকে আসার পর কোনো কিছু ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে অনেক কাজ ছিল। মানে বাসন টাসন ধুয়ে গেছিলাম, গ্যাস মুছে গেছিলাম, কিন্তু ঘরটার কিছু পরিষ্কার করে গুছাগাছি বা জামা কাপড় সব ছিল, কিছু করে যেতে পারিনি। এখন এই যে এসে ওগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপর ভিডিও এডিটিং করলাম, করে ভিডিওটা ছাড়লাম, করে তারপরে যে সন্ধ্যা দিতে আসলাম। ভিডিও এডিটিং করতে করতে জানেন তো কতবার হাই তুলছে, আমি মনে হয় শুয়ে গেছিলাম, ভয়েস দিয়েছি কি দিইনি ঠিক মতো বুঝতেই পারছি না, ভিডিও ছেড়ে দিয়েছি। এত ক্লান্ত হয়ে গেছে, সকাল ওই ভোর 5টা থেকে উঠেছি। উঠে আমার মানে কি বলবো, আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ সব করে এই যে এখন আমি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে এসেছি। এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমার ঠাকুরের, ঠাকুরকে এই যে দেখে নেন, রাধা মাধব আমার, দেখে নেন, এই যে এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেল সব কিছু। কারণ মেয়ের স্কুলে গেছিলাম, ওইখানে খেলাধুলা করেছে, মাঠের মধ্যে দৌড়াদৌড়ি, কথা শুনছিল না, হাঁপিয়ে গেছে, ওই জন্য ওর ঘুম পেয়ে গেছে। ও একটু ওকে পড়ালাম, একটু লিখালাম, এখন ভাতটা নামিয়ে নিয়ে তারপর ওদেরকে খাইয়ে ঘুম দিব, তারপর আবার আসছি, রাখলাম। এই যে বন্ধুরা, রাত্রে খাবার চলে এসেছি, বিছানা হয়ে গেছে, ছেলে আমার ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, ও আর থাকতে পারছে না। এই যে খাইয়ে দেবো, ও কিছু খাবে না বলছে, ঘি ভাত খাবে। আর বেশি কিছু রান্না করিনি, রাত্রে আলু সিদ্ধ ভাত করেছি, আর দিনের আছে একটু একটু তরকারি। এই যে এখানে একটু আলু সজনার তরকারি আছে, এই যে ডাল আছে মুগে, আর এখানে বড়ার টক আছে, আলু সিদ্ধ দিলাম, আর বড়া ভাজা করেছিলাম কয়টা, তো ওটা গরম করিনি, বাবা আসবে তখন গরম করে দিব। ওরা এখন বলছে আলু সিদ্ধ ঘি দিয়ে খাবে। আর কিছু করলেন না, তাহলে ভিডিওটি আর বড় করছি না। এক জায়গা থেকে আসার পর থেকে না খুব ক্লান্ত হয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছিলাম তো ওখানে দৌড়াদৌড়ি করেছে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, আর শুভরাত্রি। এখন রাখলাম, তাহলে আর কিছু বললাম না। হ্যাঁ, ছেলে খুব শরীর মানে ঘুম পেয়ে গেছে। টাটা।